জনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে ময়মনসিংহেও। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। চলতি মাসের শুরু থেকেই শীতের মাত্রা কিন্তু বেড়েছে ময়মনসিংহে এবং চলতি সপ্তাহে যদি বলি সেটির মাত্রা কিন্তু অনেক বেশি জেঁকে বসেছে শীত। এই শীত বাড়ার সাথে সাথে যেটি হয় যে এই ঠান্ডাজনিত রোগের প্রকোপ কিন্তু বাড়ে এবং সেই যে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, সেই রোগে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র যে বেডে শিশুরা তা কিন্তু নয়, একেবারে বারান্দায় মেঝেতে কিন্তু এই শিশুদের আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর প্রকোপ এত বেড়েছে যে এখানে যে ওয়ার্ডের রুম, সেই রুমের বিছানা এবং ফ্লোর ছাপিয়ে বাইরের বারান্দাগুলোতেও আসলে শিশুদের চিকিৎসা দিতে হচ্ছে এবং তারা এই মেঝেতেই আসলে ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন, যার ফলে এখানকার যে রোগীদের ভোগান্তি যেমন বেড়েছে, পাশাপাশি চিকিৎসক নার্সদেরও কিন্তু হিমশিম খেতে হচ্ছে। কারণ হচ্ছে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী কিন্তু এখানে চিকিৎসাধীন থাকছেন এবং প্রতিদিনই কিন্তু সেই রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। আমি যদি বলি যে এই 31 নম্বর এবং 30 নম্বর এই শিশু ওয়ার্ডটিতে বিছানার সংখ্যা, শয্যা সংখ্যা রয়েছে 72টি। তার বিপরীতে কিন্তু বর্তমানে 300-র বেশি রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছে এবং সেই রোগীর সংখ্যা কিন্তু কখনো কখনো 400, 450 পর্যন্ত গিয়ে ঠেকে। শুধু এই ওয়ার্ডটিতেই নয়, আশেপাশের যে ক্লিনিক এবং বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু ঠান্ডাজনিত রোগীদের কিন্তু উপচে পড়া ভিড় আমরা জেনেছি এবং এই তাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রকোপটি বেড়েছে ডায়রিয়া। এই ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু, শিশুদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং সেই সাথে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই ধরনের রোগী কিন্তু প্রতিদিনই এখানে ভিড় করছেন এবং যেহেতু ময়মনসিংহে কিন্তু এখন ঠান্ডার প্রকোপটা অনেক বাড়তির দিকে, যার ফলে এই যে রোগীর সংখ্যা, সেই রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি বাড়ছে এবং চিকিৎসকরা যেটি বলছেন যে শিশুদেরকে এই সঠিক গরম তাপমাত্রার মধ্যে রাখার জন্য, পাশাপাশি তাদেরকে আসলে যে গরম কাপড় চোপড় সেগুলো যেন ঠিকভাবে পরানো হয়, যাতে করে এই ঠান্ডার এই সময়ে যেন শিশুরা সুরক্ষিত থাকতে পারে। আর না হলে কিন্তু এই শীতজনিত রোগ, শীত যত বাড়ছে আসলে এই রোগের প্রকোপও, রোগীদের সংখ্যাও কিন্তু তেমন বাড়ছে এবং আমরা জানি যে ময়মনসিংহ বিভাগ ছাড়াও টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম থেকেও কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগী এসে থাকেন, যার ফলে এই রোগীর চাপ আসলে সামলাতে কিন্তু ডাক্তার চিকিৎসকদের মোটামুটি হিমশিম খেতে হচ্ছে এবং স্বাভাবিকের তুলনায় দ্বিগুণের বেশি রোগী কিন্তু এই ঠান্ডাজনিত রোগে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো এই ছিল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। এবং সরাসরি ছিলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।